বাংলাদেশের জন্য পথটা মোটেও সহজ নয়, তবু বিশ্ব আসরে বড় চমক দেখানোর সুখস্মৃতি বাংলাদেশের কম নয়। প্রথম রাউন্ডে প্রতি ম্যাচ জিতলে $40,000 করে দেওয়া হবে। সেই হিসেবে যদি দুটি ম্যাচও জিতে টাইগাররা, তাহলে আইসিসি থেকে তারা পাবে $80,000, বাংলাদেশি টাকায় যার পরিমাণ $87,48,000। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টগুলোয় অনেকের চোখ থাকে প্রাইজ মানি বা অর্থ পুরস্কারের দিকে। টুর্নামেন্ট চলাকালে কোন দল কত পাচ্ছে সে খোঁজ নিতে শুরু করেন অনেকেই। এবার বিশ্বকাপ 2023-এর আর্থিক পুরস্কারের পরিমাণ ঘোষণা করেছে আইসিসি। নিজেদের ওয়েবসাইটে সব মিলিয়ে $1 কোটি এ পুরস্কারের অঙ্ক জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এর মধ্যে শুধু চ্যাম্পিয়ন দলই পাবে $40 লাখ, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় $44 কোটি। আর 19 নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যারা ফাইনাল হারবে তাদের পকেটে যাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক টাকা, অর্থাৎ রানার্স আপ দলটি পাবে $20 লাখ, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় $22 কোটি। সেমিফাইনাল থেকে যে দল দুটি বাদ পড়বে তারা পাবে $8 লাখ করে, আর প্রথম রাউন্ড থেকে বাদ পড়া 6 দল পাবে $1 লাখ করে। প্রথম রাউন্ডে সব মিলিয়ে খেলা হবে 45টি ম্যাচ, প্রতিটি ম্যাচে জয়ী দল পাবে $40,000। সব মিলিয়ে 45টি ম্যাচের বিজয়ী দলের জন্য অর্থ পুরস্কার $18 লাখ। এর আগে গত জুলাইয়ে সমমানের আইসিসি টুর্নামেন্টে ছেলে ও মেয়েদের দল সমান অর্থ পুরস্কার পাবে বলে ঘোষণা দিয়েছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এর মানে 2025 নারী বিশ্বকাপে পুরুষদের সমান অর্থ পুরস্কার পাবে নারীরাও। দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘোষণার আগ পর্যন্ত পুরুষ ও নারীদের অর্থ পুরস্কারে বেশ বড় ধরনের বৈষম্য ছিল। এবছর হয়ে যাওয়া মেয়েদের বিশ্বকাপে যেমন চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজ মানি ছিল $10 লাখ, অন্যদিকে 2019 সালে পুরুষ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল এর 4 গুণ, অর্থাৎ $40 লাখ। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপের সঙ্গে তুলনা করলে ক্রিকেট বিশ্বকাপে আর্থিক লাভটা চোখ ধাঁধানোই। এশিয়া কাপ ফাইনালের দুই দলের জন্য মোট প্রাইজ মানি ছিল $2,25,000। এর মধ্যে $1.5 লাখ পেয়েছে ভারত, বাংলাদেশি মুদ্রায় যা $1,64 লাখ বেশি। আর এশিয়া কাপ রানার্স আপ হিসেবে শ্রীলঙ্কা পেয়েছে $75,000, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় $82 লাখ বেশি। তবে সেটা বিশ্বকাপের চেয়ে অনেক কম। বিশ্বকাপের সেমিফাইনালে হারা প্রতিটি দল এশিয়া কাপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের চেয়ে 3 গুণের বেশি অর্থ পাবে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আগামী 5 অক্টোবর শুরু হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে 7 অক্টোবর। এদিকে এখনও বিশ্বকাপ দল দেয়নি বাংলাদেশ। কেন এত দেরি, এ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। গত মাসের শুরুতে সবার আগে বিশ্বকাপের একটা দল দিয়েছিল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত সেই দলকে তারা বলেছিল বিশ্বকাপের প্রাথমিক দল। এরপর এ মাসের শুরুতে চূড়ান্ত দলও দিয়ে দেয় তারা। এরই মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তানও। 10 দেশের টুর্নামেন্টে এখন পর্যন্ত দল ঘোষণা করা 8ম দেশ পাকিস্তান। ফলে বাকি থাকলো 2টি দেশ, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। বিশ্বকাপের আগে প্রায় সব দলই এই সংস্করণে নিজেদের ঝালাই করে নিচ্ছে। এসব সিরিজ বা টুর্নামেন্টে খেলতে গিয়ে আবার চোটের ঘটনাও ঘটছে। সে অনুযায়ী দলে পরিবর্তনও আনা হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী 28 সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত দল দিতে হবে। এর আগে চাইলে কেউ প্রাথমিক দল বা বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে, পরিবর্তনও আনতে পারে। তবে 28 তারিখের পর দলে পরিবর্তন আনতে গেলে আইসিসির অনুমোদন প্রয়োজন পড়বে।